আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। টর ক্লাসরুমের আজকে একটি ছোট্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে লাসিথিলিন নীতি। এই লাসিথিলিন নীতির উপর সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, চাপের প্রভাব কিংবা ঘনমাত্রার প্রভাব। এই ৩টা নিয়মক সাধারণত আমরা লাসিথিলিন নীতিতে সাম্যাবস্থায় আমরা প্রয়োগ করে থাকি। তো আজকে আমরা জানার চেষ্টা করব সাম্যাবস্থার উপর তাপের কি প্রভাব পড়তে পারে, অর্থাৎ আমরা লাসিথিলিন নীতি প্রয়োগ করে সাম্যাবস্থার উপর কিরূপ তাপের প্রভাব নির্ণয় করতে পারি, আমরা আজকে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পুরো ক্লাস জুড়ে আমি থাকবো তোমাদের সাথে, আছেন নাফিল ইসলাম। আর তোমরাও তোমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাসাতেলের নীতি। দেখো লাসাতেলের নীতি কি বলতেছে, বলতেছে কি কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ কিংবা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল কি হয়, প্রশমিত হয়। অর্থাৎ কোনো বিক্রিয়া মানে হচ্ছে উপমুখী বিক্রিয়া। অবশ্যই সেটা উপমুখী বিক্রিয়া, কারণ লাসিথিলিন নীতি উপমুখী বিক্রিয়া ছাড়া অন্য কোথাও কি হতে পারে না, প্রয়োগ করতে পারে না। তাহলে উপমুখী বিক্রিয়ায় যখন কোনো একটা বিক্রিয়ার যখন সাম্যাবস্থা থাকবে, যখন সেটা আমরা তাপ কিংবা চাপ কিংবা ঘনমাত্রার মতো নিয়ামকগুলো আমরা যখন কি করব, পরিবর্তন করব, ওই বিক্রিয়ার যখন আমরা নিয়ামকগুলো পরিবর্তন করব, তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল এমনভাবে প্রশমিত হবে যেটা কি হয়, তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল কি হয়, প্রশমিত হয়। তাহলে আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু তাপ নিয়ে দেখা, মানে তাপের কি প্রভাব পড়তে পারে, অর্থাৎ আমরা লাসিথিলিন নীতি প্রয়োগ করে আমরা কিভাবে তাপের প্রভাব নির্ণয় করতে পারি, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া আর দ্বিতীয়টি হচ্ছে এন্ডোথার্মিক বিক্রিয়া। তাহলে এক্সোথার্মিক বিক্রিয়া মানে হচ্ছে কি, তাপ উৎপাদ বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় যখন কি হয়, তাপ উৎপন্ন হয়, তখন আমরা সেটাকে এক্সোথার্মিক বিক্রিয়া তথা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো মিলে যখন তোমার প্রভাবক ফেরাস থাকে, মানে আয়রন থাকে, তখন অ্যামোনিয়া সৃষ্টি হয় আর তোমার 92 কিলোজুল কি হয়, তাপ উৎপন্ন হয়। দেখো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কিন্তু অ্যামোনিয়া তৈরি করছে, এবং সাথে 92 কিলোজুল কি হচ্ছে, তাপ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয়েছে, আমরা কি জানি বিক্রিয়ার এই পাশের অংশগুলো হচ্ছে বিক্রিয়ক আর এই পাশের অংশগুলো কি উৎপাদ। বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয়, তখন উৎপাদ তৈরি হওয়ার সময় তখন কি হয়, তাপ উৎপন্ন হয়। তখন আমরা তাকে কি বলি, এক্সোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপ উৎপাদ বিক্রিয়া। লাসিথিলিন নীতিতে আমরা তাপের প্রভাবের মধ্যে দুই ধরনের বিক্রিয়া দেখতে পাই, একটা হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়া এবং একটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা ওই মূল জিনিসটা বোঝার আগে আমরা আসলে আগে আমরা দেখি তাপ উৎপাদী এবং তাপহারীর মধ্যে মানে কিভাবে আমরা কি করি, মানে ডেলেস কোনটাতে প্লাস হয় কোনটাতে মাইনাস হয়, এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি, এক্সোথার্মিক বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া কি, অথবা এন্ডোথার্মিক বিক্রিয়া কি, আগে এগুলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে বুঝতে পারতেছো, বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় এবং তৈরি হওয়ার সময় যখন তাপ উৎপন্ন হয়, তখন তাকে আমরা কি বলি, এক্সোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে দেখো তো, আমরা এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এবং পাশে কি তাপ। এখানে ডেলএস এর মান কি দেখছেন, -92 কিলোজুল। এখানে কিন্তু 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে সে ডেলএস এর মান -92 কিভাবে হলো, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা আসলে যখন আমরা বিক্রিয়া কোনো কিছু বিক্রিয়া লিখি, তখন আমরা কি করি দেখো, একটি রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, তাপের যেটা পরিবর্তন হয় আমরা সেই বিক্রিয়ার তাপ বলি, সেটা তো সবাই জানি। তাহলে বিক্রিয়ার তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেলএস। ডেলএস মানে কি, মানে হিটের পরিবর্তন। অর্থাৎ এস মানে তো হিট, ডেল মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ হিটের পরিবর্তন, মানে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা ডেলএস দ্বারা প্রকাশ করি। তাহলে বিক্রিয়ার তাপকে আমরা কি করি, ডেলএস এর বিক্রিয়া যখন মানে তাপ উৎপাদী বিক্রিয়া যখন তাপ উৎপাদন হয়, তখন আমরা ডেলএস এর মান কি হয়, ঋণাত্মক হয়। এটা মনে রাখিও, এটা মনে রাখার চেষ্টা করিও, মানে কিভাবে এখানে ওই বিক্রিয়ায় +92 কিলোজুল হয়েছে, এখানে আবার ডেলএস এর মান আমরা আলাদাভাবে যখন ডেলএস এর মান লিখছি তখন -92 কিলোজুল হয়েছে। এটা তোমাদেরকে আমরা ডিটেলস এর লাস্টে গিয়ে দেখাবো। আজকে শুধু যেহেতু আজকে একটা শর্ট ক্লাস, তাহলে আজকে শুধু এটা জানার চেষ্টা করা হচ্ছে, ডেলএস এর মান যখন তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএস এর মান কি হয়, ঋণাত্মক হয়। সবসময় কি হয়, ঋণাত্মক হয়। ডেলএস এর মান সবসময় কি হয়, ঋণাত্মক হয়। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএস এর মান কি হবে, ঋণাত্মক হবে। জাস্ট এতটুকু মনে রাখো। তাপ উৎপাদী হচ্ছে একটা পজিটিভ বিষয়, কিন্তু এটাতে একটা নেগেটিভ বিষয় করে ডেলএস এর মানের ক্ষেত্রে। জাস্ট এতটুকু মনে রাখো। ঠিক তেমনি তাহলে তাপহারীতে কি হবে, তাপহারীতে ডেলএস এর মান কি হবে, পজিটিভ হবে। তো চলো আগে আমরা একটু তাপহারী সম্পর্কে জানি। দেখো তাপহারী হচ্ছে বিদ্যুৎ থেকে যখন উৎপাদ তৈরি হয় এবং তাপ যখন কি হয়, অ্যাবজর্ব হয়। অর্থাৎ কোন একটা বিক্রিয়ায় যখন সংঘটিত হয় এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় যখন পরিবেশ থেকে কি করে, তাপ শোষণ করে নেয়, আশেপাশের পরিবেশ থেকে যখন তাপ শোষণ করে নেয়, তখন তাকে আমরা কি বলি, এন্ডোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার মধ্যে দেখো তোমরা এখানে ডেলএস এর মান সবসময় কি হবে, তাপহারী বিক্রিয়ার মধ্যে তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান কি হয়, ঋণাত্মক হয়। জাস্ট এটুকু মনে রাখো আজকে, যেহেতু আজকে একটা ছোট্ট ক্লাস। তাহলে কি হবে, ডেলএস এর মান ধনাত্মক হবে। তাহলে তাপহারী বিষয়টা কিন্তু একটু নেগেটিভ, বিষয়টা একটু কি নেগেটিভ, কিন্তু এটা ডেলএস এর মান কি হয়, পজিটিভ হয়। জাস্ট এতটুকু মনে রাখো। তাহলে তাপহারী গেল, তাপ উৎপাদী গেল। তাহলে আসো আমরা একটা ছোট্ট একটা পিকচার দেখার চেষ্টা করি।
দেখো এই ছবিটাতে কি দেখতেছো, তিনটা মানুষ। একটা হচ্ছে মানে অনেক হিট, মানে অনেক এর শরীর থেকে গরম বেরোচ্ছে। আরেকটা হচ্ছে স্বাভাবিক মানুষ, আরেকটা হচ্ছে কি অনেক ঠান্ডা। দেখো তুমি এটাকে আমরা তাপ উৎপাদী ধরতে পারি। এটা হচ্ছে স্বাভাবিক, মানে জেনারেল। বাট এটা তাপহারী বলা যাবে না। কেন বলা যাবে না? দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু সে নিজেই তাপ উৎপন্ন করে। অর্থাৎ এই ছবিটা মোটামুটি ঠিক আছে এই ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া কিন্তু ঠান্ডা কোনো কিছু না। তাপহারী বিক্রিয়া যদিও মনে হচ্ছে এটা একটা ঠান্ডা কোনো কিছু, অর্থাৎ এই বিক্রিয়াটা যখন আমরা বিকারে যখন এই বিক্রিয়াটা ঘটাবো, বিকারটা ঠান্ডা হবে এমন কোনো কথা নেই। তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার মূল কনসেপ্ট হচ্ছে কি, এই বিক্রিয়া যখন চলবে তখন আশেপাশে থেকে কি করে, মানে আশেপাশের পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। কিন্তু এই বিক্রিয়াটা যে ঠান্ডা হবে সেটার কোনো কি নাই, সেটা হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ এটা আমরা জাস্ট কি মানে এইখানে যে এই মানুষটাকে আমরা মানে আইস কোল্ড হিসেবে দেখতেছি, এটা আমরা জাস্ট রূপ করতে আমরা মানে মানে বোঝার সুবিধার্থে কিংবা পরীক্ষায় নাম্বার পাওয়ার সুবিধার্থে আমরা লিখতেছি, যেহেতু আজকে একটা ছোট্ট ক্লাস। জাস্ট আমরা কিভাবে সাম্যাবস্থায় তাপের প্রভাব মানে ব্যাখ্যা করবো, মানে কিভাবে যখন আমাদের যখন লিখতে বলে সাম্যাবস্থার এই বিক্রিয়ার মধ্যে, যখন সৃজনশীলে যখন গ্রহ কিংবা গ্রহের মধ্যে যখন আমাদের জিজ্ঞেস করে মানে এই বিক্রিয়ায় তাপের প্রভাব কি সেটা ব্যাখ্যা করো, মানে সেটা আমরা কিভাবে মানে অতি সহজে মনে রেখে লিখবো, আজকে মূলত আমরা শুধু সেটাই শিখবো। মানে আজকে কনসেপ্ট আমরা অন্যদিন শিখবো ইনশাল্লাহ। জাস্ট আমরা আজকে দেখাচ্ছি কিভাবে অতি সহজ এটা মনে রাখার মানে মনে রাখতে পারি। তো আমরা দুইটা নিয়ম শিখবো ইনশাল্লাহ। এই দুইটা নিয়মের মধ্যে সাম্যাবস্থার পর তাপের প্রভাব আর কোনো কনসেপ্টে কি থাকবে না, কনসেপ্ট না সরি, মানে কোনো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা এই হিট মানে যার থেকে যার মাথা থেকে মানে মানে যার শরীর থেকে পুরো অনেক গরম বেরোচ্ছে কিংবা আগুন বেরোচ্ছে, একটা হচ্ছে স্বাভাবিক মানুষ, আরেকটা হচ্ছে কি ঠান্ডা মানুষ। তাহলে এবার দেখো তো একটা জিনিস, মনে করো একটা গরম মানুষ ও হেঁটে যাচ্ছে, মানে ওর অলরেডি তাপ মানে তার শরীর থেকে অনেক তাপ কি হচ্ছে, নির্গত হচ্ছে। তুমি যদি মনে করো তুমি আসলা, তুমি এসে যদি ওকে যদি কি দাও, আরো আগুন দাও, মানে তুমি যদি ওকে আরো আগুন দাও, ওর মাথা গরম হয়ে যাবে না? ও অলরেডি ওর থেকে অনেক গরম আছে, মানে ওর থেকে অলরেডি অনেক আগুন আছে। যখন তুমি ওকে আরো আগুন দিতে চাচ্ছ, মানে যখন তুমি এই মানুষটাকে যখন তুমি আরো কি দিতে চাচ্ছ, আগুন দিতে চাচ্ছ কিংবা তাপ দিতে চাচ্ছ, তাহলে এই মানুষটা তোমাকে ঘুরে একটা থাপ্পড় দিবে না? মানে বলবে যে কিরে ভাই, আমার অলরেডি তুই দেখতেছিস আমার আগুন আছে, তুই আমাকে উল্টা আরো আগুন দিচ্ছিস কেন? ও একটা কি এটা রিয়েক্ট করবে। তাহলে দেখো ওটা ঘুরে একটা থাপ্পড় মারবে না, ঘুরে থাপ্পড় মারা মানে কি, যখন বিক্রিয়া বিক্রিয়া যখন কি বাম থেকে ডানে সরে আসে, অর্থাৎ বিক্রিয়া কি বাম থেকে ডানে সরে আসে, অর্থাৎ কি বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে। অর্থাৎ যখন আমরা তাপ উৎপাদক বিক্রিয়ায় তাপ কি করি, বৃদ্ধি করি, তখন কি হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ দেখো তুমি যখন তাপ দিচ্ছ তাহলে তাপ বৃদ্ধি করতেছো, তাপ যখন বৃদ্ধি করে সে একটা কি করে, ঘুরে একটা তোমাকে থাপ্পড় মারে। তাহলে থাপ্পড় মারে মানে কি, সে পিছনে ফিরছে না, পিছনে ফিরা মানে কি পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী বিক্রিয়া কি করে সংঘটিত হয়। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, তোমাদেরকে আমরা একটা দেখাই, এই যে যেমন যেমন এর আগে একটা বিক্রিয়া, এই যেমন দেখো এই একটা বিক্রিয়া মানে এন্ডোথার্মিক একটা বিক্রিয়া। তাহলে এখানে সম্মুখমুখী কোনটা পশ্চাৎমুখী কোনটা, যখন বিক্রিয়াটা এদিক থেকে এদিকে চলমান তখন সেটা কি সম্মুখমুখী। তাহলে পশ্চাৎমুখী মানে কি এদিক থেকে এদিকে চলমান। তাহলে সম্মুখমুখী দেখো, সম্মুখমুখী মানে কি এই পাশে কি, এই পাশে বাম না, এই পাশে কি বাম না, এই পাশে কি ডান। অর্থাৎ বাম থেকে যখন ডানে যাবে তখন কি সম্মুখমুখী বিক্রিয়া, ডান থেকে যখন কি বামে আসবে তখন কি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে দেখো তাহলে এটাকে যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া ধরি, যখন এটাকে আমরা এক্সট্রা তাপ দিই তখন সেটা কি করবে, পশ্চাৎমুখী হবে। তাহলে পশ্চাৎমুখী মানে কি উৎপাদ থেকে কি করবে, দেখো পশ্চাৎমুখী মানে কি এপাশে কি ডান না, হ্যাঁ এপাশে কি ডান। অর্থাৎ ডান থেকে সে কি যাবে, বামে যাবে, অর্থাৎ কি পশ্চাৎমুখী হবে। তাহলে কি দেখো এই পাশে কি থাকে উৎপাদ, এই বিক্রিয়া দেখো এই পাশে কি থাকে উৎপাদ থাকে, এই পাশে কি থাকে বিক্রিয়ক, এই পাশে গুলো কি বিক্রিয়ক। তো যখন তুমি সে যখন পিছনে ঘুরবে অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হবে তখন কি উৎপাদ হতে বিক্রিয়কের দিয়ে কি করবে, বিক্রিয়াটা দেওয়া শুরু করবে। অর্থাৎ এই তাপোৎপাদী বিক্রিয়া যখন তুমি উল্টা থেকে তাপ দিতে চাচ্ছ তখন সে কিন্তু নিবে না, সে কিন্তু রিয়েক্ট করবে। অর্থাৎ সে পশ্চাৎমুখী হয়ে অর্থাৎ মানে পিছনে ঘুরে তোমার একটা থাপ্পড় মারবে। তাহলে সে কি তাপ যদি বাড়ায় তাহলে কি হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটিত হয়। সাম্য কোন দিক দিয়ে সরে আসে, ডান থেকে বামে সরে আসে, সরি এখানে বাম থেকে ডানে লিখছি, এটা কি হবে ডান থেকে বামে সরে আসে। ঠিক আছে, দাঁড়াও এটা আমরা একটু কারেক্ট করি। তাহলে কি হবে, ডান থেকে বামে সরে আসবে বিক্রিয়া। তাহলে দেখো, তাহলে এবার দেখো তুমি যদি এর থেকে যে তাপ নিয়ে নাও, ওর থেকে অলরেডি তাপ আছে, তাহলে তুমি যদি ওর থেকে কি নিয়ে নাও, আগুন নিয়ে নাও। অর্থাৎ তুমি ওর গায়ে যদি কিছু মানে পানি দাও, তাহলে তখন কি করবে, সে খুশি হবে। তখন কি হবে, খুশি হবে। খুশি হলে সে আরো হেঁটে যাবে না, সে আরো সামনে হেঁটে যাবে না খুশি হলে। মানে তুমি একটা মানুষ, ও দেখাই দেয় আছে, তুমি তাকে পানি দিয়ে একটু ঠান্ডা করছো, তাহলে ও খুশি হবে না, সামনের দিকে যাবে। তার মানে তখন কি হবে, যখন তুমি কি করবা তাপ কমাবা, তখন কি হবে সম্মুখমুখী বিক্রিয়া, কি হবে সম্মুখমুখী বিক্রিয়া। অর্থাৎ অর্থাৎ বাম থেকে কোথায় যাবে, ডানে যাবে, বাম থেকে ডানে যাবে। সাম্য কোন দিক দিয়ে যাবে, বাম থেকে ডানে। সাম্য কি এই দেখো ও অলরেডি এখানে আছে, ও সামনে যাবে, বাম থেকে কি যাবে ডানে যাবে। যখন কি হবে সমমুখী বিক্রিয়ায়, সরি যখন তুমি তাপ উৎপাদী বিক্রিয়া কি করো, তাপ নির্গত করো কিংবা ওকে যখন পানি দাও,
তখন কি হয়, সম্মুখে হাঁটে, অর্থাৎ সে আরো বল পায়, সে খুশি হয়, সেজন্য সে সম্মুখমুখী যায়, এবং কি হয়, সাম্য বাম থেকে কিন্তু ডানে সরে আসে, মানে আরো সামনের দিকে আগায়। তাহলে সাম্য যদি ডান থেকে বামে সরে আসে, তাহলে কি মুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এবার আসো, তাহলে বুঝছো তো তাপোৎপাদী বিক্রিয়ার মধ্যে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। যখন তাকে উল্টা আগুন দিবা, তখন সে কি পশ্চাৎমুখী হবে, তোমার পেছন থেকে একটা তাপন মারবে। পশ্চাৎমুখী হওয়া মানে কি, সাম্য ডান থেকে বামে সরে যাওয়া। ঠিক তেমনি আগুন যখন আমি মানে নিভিয়ে দিব কিংবা পানি দিব, তখন কিন্তু ঠিক তার উল্টাটা। তাই এবার দেখো তাপহারির ক্ষেত্রে, তাহলে এই মানুষটা যখন হাঁটতেছে, দাঁড়ান আমি একটু ছোট করে নিই। তাই দেখো তাপহারি বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়া যদি অলরেডি ঠান্ডা, মনে করো এটা আমি আমি আবার বলতেছি, তাপহারি বিক্রিয়া মানে ঠান্ডা কোনো না, এটা কিন্তু কনসেপচুয়াল কোনো বিষয় না। কনসেপ্টটা আমরা ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসে দেখবো। আমরা জাস্ট আজকে একটু মানে ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে দেখো তাপহারি বিক্রিয়া অলরেডি কিন্তু ঠান্ডা, তুমি যখন বাইরে থেকে একে যখন কি দিবা, তাপ দিবা, অর্থাৎ তুমি তাপহারি বিক্রিয়ায় তাপ যখন কি করবা, বৃদ্ধি করবা, তখন কিন্তু সে খুশি হবে। এ কিন্তু রাগ করছিল, কিন্তু এ কি হবে, খুশি হবে। খুশি হয়ে কি হবে, সম্মুখে যাবে, কি যাবে, সম্মুখমুখী বিক্রিয়া ঘটাবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়া মানে কি বলছিলাম, সম্মুখমুখী বিক্রিয়া মানে এপাশ থেকে যাওয়া, তাহলে বাম থেকে ডানে যাবে, সাম্য, সাম্য বাম থেকে কোথায় যাবে, ডানে যাবে, অর্থাৎ বিক্রিয়া সাম্য অবস্থাটা বাম থেকে ডান দিকে যাবে। তাহলে এর উল্টাটা কি হবে, তাপ যখন তুমি কমাবা, সে অলরেডি ঠান্ডায় কাঁপতেছে, তুমি যখন ওকে আরো কমাই দিবা, মানে ওর শরীরের তাপমাত্রা যখন তুমি আরো কমাই দিবা, তো তোমাকে ও একটা ঘুরে তারপর মারবে না, কি আমি অলরেডি ঠান্ডায় জমিয়ে রাখছি, তুমি তুমি আমাকে আরো ঠান্ডা দিচ্ছ কেন, এরকম বলবে না? তাহলে তাপ যখন তুমি কমাবা, তখন কি হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া হয়। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হওয়া মানে কি, ডান থেকে বামে যাওয়া। সাম্য কি হয়, ডান থেকে বামে যায়। তাহলে ডান বাম তো তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে বিক্রিয়ার মধ্যে। তাহলে দেখো, ডান থেকে বামে যাওয়া মানে কি, ডানে কি থাকে, ডানে হচ্ছে তোমার উৎপাদ থেকে, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে কি যাবে, সাম্য সরে যাবে। তাহলে আমরা দেখো টোটাল কয়টা জিনিস পাইছি, চারটা জিনিস। চলো আমরা ছোট করে একটা সামারি করি। একটা হচ্ছে কি, তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি, তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া যখন আমরা তাপ যখন বাড়াবো, তখন বিক্রিয়া কি হয়, পশ্চাৎমুখী। কারণ সে অলরেডি কি ফুটন্ত অবস্থা আছে, তুমি তাকে যদি আরো আগুন দাও, সে কি হয়, ঘুরে একটা তাপন মারে, সেজন্য পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, বিক্রিয়া ডান থেকে বামে সরে আসা, ডান থেকে, সরি বিক্রিয়া না, সাম্য, ডান থেকে কি বামে সরে আসা। তাহলে তাপ কমালে কি হবে, উল্টাটা হবে। তাপ কমালে কি হবে, সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হলে কি হয়, বাম থেকে সাম্য, বাম থেকে ডানে সরে আসে। তাহলে ঠিক তেমনি তাপ হারিতে যখন তুমি তাপ কমাবা, সরি তাপ বাড়াবা, তখন সে খুশি হবে, সুতরাং সে কি সম্মুখে যাবে, সম্মুখমুখী। এবং সম্মুখমুখী মানে কি, বাম থেকে ডানে যাওয়া, অর্থাৎ বিক্রিয়া থেকে উৎপাদের দিকে যাওয়া, সরি বাম থেকে ডানে যাওয়া। তাহলে তাপ যখন তুমি কমাবা, তখন সে অলরেডি আইস হয়ে বসে আছে, তুমি যখন তাকে আরো আইস করে দিবা, তখন সে পিছনে ফিরে একটা তোমার থাপ্পড় মারবে। তার মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, তোমার ডান থেকে বামে যাওয়া, দ্যাটস ইট। তাহলে তুমি দেখো তো, এই যখন গহগত আসবে, তখন তুমি দেখো এখানে অলরেডি চারটা লাইন করে করতে পারতেছো, জাস্ট একটা বিক্রিয়া থেকে তুমি এখানে চারটা লাইন লিখে করতে পারতেছো। মানে যখন তাপ উৎপাদী বলবে, তখন তুমি কি বলবা, আমরা যখন তাপ বাড়াবো, তখন সেটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ ডান থেকে বামে সরে আসবে, সাম্য ডান থেকে বামে সরে আসবে, এবং তাপ যখন কমাবে, তখন কি সম্মুখী বিক্রিয়া হবে, অর্থাৎ কি বাম থেকে ডানে সরে আসবে। তাহলে দেখো তোমার সিকিউতে কিন্তু সবসময় তাপের প্রভাব কিংবা চাপের প্রভাব কিংবা ঘনমাত্রার প্রভাব চলে আসে। ঘনমাত্রাটা কম আসে, তাপ আর চাপ সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি তাপই আসে। তাহলে ওইখানে অলরেডি ৪ নাম্বার থাকে, তারপর এমসিকিউ তো ২ নাম্বার থাকে, টোটাল ৬ নাম্বার। ১০০ এর মধ্যে তোমার শুধু লাস্ট তেলের নীতি, তাপ আর চাপের উপরে কি ৬ নাম্বার চলে আসে তোমাদের রসায়ন পরীক্ষায়। এটা একদম 100%। তাহলে বুঝতে পারতেছো কিরকম গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এবার দেখো তো আমরা, তাহলে বুঝতে পারতেছো তো, মোটামুটি ওভারভিউ তো পাইছো। এবার আসো আমরা একটা মোটামুটি একটা ছোট্ট একটা মানে আরেকটা সিস্টেম দিয়ে দেখি। এটা তো ইনশাআল্লাহ মনে থাকবে। আসো আমরা আরেকটা সিস্টেম দিয়ে দেখি। তো ডিসক্লেইমারটা একটা ডিসক্লেইমার ছিল যে ওটা ঠান্ডা মানুষটা আসলে ঠান্ডা না। ওইটাই আরকি। আচ্ছা ঠিক আছে। সাইন টেকনিক। আমরা কি বলছিলাম? তাপ উৎপাদী। কি বলছি? তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলের মান কি হয়? কি বলছিলাম? তাপ উৎপাদী একটু প্লাস টাইপের, কিন্তু ডেলের মান হয় কি? মাইনাস। ঠিক আছে? তো ঠিক তেমনি কি তাপহারী বিক্রিয়া কি হয়? জিনিসটা একটু নেগেটিভ বাট কি ডেলের মান কি হয়? প্লাস হয়। তাহলে সেম তাপ উৎপাদী আমাদের যেহেতু ৪ টা জিনিস, তাহলে তাপ উৎপাদীতে ডেলের মান হয় মাইনাস, আবার তাপহারীতে কি হয়? ডেলের মান কি হয়? প্লাস হয়। ওই যে উপরে বিক্রিয়া দেখালাম। তাহলে দেখো তাপ বাড়ালে শব্দটা কি পজিটিভ বিষয় না? তাহলে কি পজিটিভ সাইন। তাপ কমালে বিষয়টা কি একটু নেগেটিভ না? তাহলে কি নেগেটিভ সাইন। একটা হচ্ছে পজিটিভ সাইন, একটা হচ্ছে নেগেটিভ সাইন। সামনের দিক, আচ্ছা সামনের দিকে আমরা দেখবো, এটা আমরা বের করবো, মানে সামনে কোন দিকে যায় সেটা আমরা বের করবো। তো দেখো তাপ উৎপাদী দিকে ডেল এর মান কি মাইনাস, তাহলে তুমি তাপ বাড়াও, বাড়াও মানে কি প্লাস,
অর্থাৎ তুমি যখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াও, দেখো আমরা কি জানি, এই দেখো এখানে হচ্ছে ডেল এস এর মান মাইনাস, তাপ বাড়ালে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে সামনের দিক মাইনাস, মাইনাস মানে কি হবে পশ্চাৎ হবে না, পশ্চাৎমুখীটা মানে নেগেটিভ বিষয়, মানে যখন পিছন দিয়ে ফিরা কিংবা পশ্চাৎমুখী এই বিষয়টা একটু নেগেটিভ না, তাহলে এই নেগেটিভ সাইন মানে কি পশ্চাৎমুখী, তাহলে পজিটিভ মানে কি হবে সম্মুখমুখী, এটা আমরা এখানে লিখবো না, সরি এটা আমরা এখানে লিখবো, নেগেটিভ মানে হচ্ছে পশ্চাৎমুখী, পজিটিভ মানে হচ্ছে সম্মুখমুখী, ঠিক আছে। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু ডেল এস এর মান নেগেটিভ, তাহলে তাপ যখন বাড়াবো তখন সামনের দিক কি হবে প্লাস মাইনাসে মাইনাস মানে পশ্চাৎমুখী হবে, তাহলে তাপহারী বিক্রিয়ায় ডেল এস এর মান হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখানে তাপহারী বিক্রিয়া তাপ বাড়াই, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলে কি বিক্রিয়ার সামনের দিক দিয়ে সরে আসবে সম্মুখে সরে আসবে, ঠিক আছে। সম্মুখমুখী মানে কি বলছিলাম, বাম থেকে ডান দিকে সরে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে সাম্য সরে যাবে। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় আবার তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এস এর মান কি হয় মাইনাস, তাহলে যদি আমরা কি করি তাপ কমাই, বা দুটোতে বাড়াইছি এখন এবার কমাবো, তো তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা কি তাপ কমাই, তাহলে দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, তাপ উৎপাদী বিক্রিয়া যখন আমরা তাপ কমাই তখন মাইনাস হবে না, কমালে মানে মাইনাস, তোমার ডেল এস এর সাইন কি তাপ উৎপাদীর ক্ষেত্রে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া কি হয় সংঘটিত হয়, অর্থাৎ সাম্য সম্মুখ দিকে কি হয় মানে সামনের দিকে সরে যায়, অর্থাৎ সম্মুখমুখী মানে কি ওসি, আচ্ছা আটটা তো বলি নাই, পশ্চাৎমুখী মানে কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে কি আসে সাম্য সরে আসে, তাহলে বিক্রিয়ায় উৎপাদ কোন সাইডে থাকে অবশ্যই ডান সাইডে, আর বিক্রিয়ক কোন সাইডে থাকে বাম সাইডে, অর্থাৎ ডান থেকে বামে সরে আসে, তাহলে প্লাস মানে কি হবে বিক্রিয়ক থেকে উৎপাদ অর্থাৎ বাম থেকে ডানে সরে আসে, সাম্য বাম থেকে কোথায় সরে আসে ডানে সরে আসে, তাহলে সম্মুখ মানে কি বাম থেকে ডানে সরে আসে, সম্মুখ সাম্য কোন দিক দিয়ে সরে আসে বাম থেকে ডানে, তাহলে তাপহারী বিক্রিয়ায় তোমার ডেল এস এর মান কি পজিটিভ, তাহলে যখন আমরা এখানে কমাবো, কমাবো মানে কি মাইনাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস, তাহলে মাইনাস মানে কি পশ্চাৎমুখী কি বিক্রিয়া সংঘটিত হবে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি সাম্য বাম, সরি ডান থেকে, সরি সরি সাম্য কি হয় ডান থেকে বামে সরে আসে, দ্যাটস ইট। তাহলে মোটামুটি দুটো তোমাদেরকে আমরা দেখাইছি, তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়া, দুটো তোমাদেরকে সিস্টেম দেখাইছি কিভাবে কিভাবে মনে রাখবা, একটা হচ্ছে সাইন রুল দিয়ে মানে সাইন টেকনিক দিয়ে, আরেকটা হচ্ছে কি তোমাদের এরকম মানুষ ভেবে, মানে একটা গরম মানুষ ভাবে একটা ঠান্ডা মানুষ ভাবে একটা হচ্ছে স্বাভাবিক মানুষ ভাবে, সবাই এই ফর্মে আসতেছে, এই ফর্মে আসলে সবাই খুশি হয়, তাহলে এই গরম মানুষটা যদি তাপ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এই স্বাভাবিক অবস্থা আসবে তাহলে সে খুশি হবে, তাহলে দেখো ছেড়ে দিলে কি হবে, তুমি যখন তাপ দিবা তখন সেও খুশি হবে, যখন তাপ কমাবে তখন সে খুশি হবে, খুশি হওয়া মানে সম্মুখে যাওয়া, খুশি হওয়া মানে পশ্চাৎমুখী হওয়া, ঠিক ঠিক তেমনি তাপহারীর ক্ষেত্রেও সেম, সে অলরেডি ঠান্ডা হয়ে বসে আছে, তাহলে যখন তুমি কি তাপ দিবা তখন সে খুশি হবে, আর যখন তুমি তাপ কমাবা তখন কি সে অখুশি হবে, অর্থাৎ সম্মুখে যাবে আর পশ্চাতে যাবে। তোমাদেরকে আবার ডিসক্লেমার দিচ্ছি, এই ঠান্ডা মানে হচ্ছে তাপহারী না, তাপহারী বিক্রিয়া কখনো কি হয় না, মানে কখনো ঠান্ডা হয় না বলবো না, মানে ঠান্ডা মানেই যে কনসেপ্ট তাপহারী তা কিন্তু না, তাপহারীর মূল কনসেপ্ট হচ্ছে কি পরিবেশকে ঠান্ডা করে ফেলে, মানে পরিবেশ থেকে তাপ শোষণ করে ওই পরিবেশ ঠান্ডা করে, ওই বিক্রিয়া যখন চলে তো একটা বিক্রিয়ার মনো বিক্রিয়াটা চলতেছে তখন আশেপাশের এলাকা থেকে কি করে তাপগুলো শোষণ করে নেয়, এটা হচ্ছে তাপহারীর মূল কনসেপ্ট, এটা কিন্তু মূল কনসেপ্ট না, এটা জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধাতে দেখালাম। তো এই হচ্ছে আমাদের আজকে একটা ছোট্ট একটা মানে কিভাবে আমরা সাম্যাবস্থায় রাসায়নিক নীতি প্রয়োগ করে সাম্যাবস্থায় তাপের প্রভাব নির্ণয় করতে পারবো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সহজে, এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে মানে সিকিউতে 4 নম্বরে আসে, তারপর এমসিকিউতে 1-2 নম্বরে মানে সবসময় আসে, সুতরাং এটা মানে ফেলে দেওয়ার মতো কোনো একটা টপিক না। তো ইনশাল্লাহ কনসেপ্টটা অবশ্যই আমাদের তোমরা যখন আমাদের মূল কোর্সে ভর্তি হবে কিংবা আমাদের মূল কোর্সে যখন ফ্রি ক্লাসগুলো করবা তখন তো অবশ্যই আমাদের ফুল কনসেপ্ট পাবা ইনশাল্লাহ। তো এখন আমরা চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিকের মানে কিভাবে সহজে মানে তোমরা মনে রাখতে পারো, কিভাবে তোমরা সহজে মানে ক্যাচ করতে পারো জিনিসটা, আমরা আসলে সেটাই চেষ্টা করতেছি। তো ধন্যবাদ সবাইকে, তোমরা এতক্ষণ সাথে ছিলাম এবং তোমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।